হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। দেখতেই পাচ্ছ বাড়ির সামনে দিয়ে স্টার্ট করলাম রেকর্ডিং। তো এখন হচ্ছে বাজে 6:45 মতো। জাস্ট অফিস শেষ করলাম, ওয়ার্ক ফ্রম হোম ছিল আজ। যাই হোক, এখন একটু কাজ আছে, ওর জন্য বেরোলাম। ফার্স্টে কাজটা হচ্ছে আমার বাইকে চেনটা টাইট দিতে হবে, চেন লুপ করাতে হবে। আরেকটা যেটা কাজ হচ্ছে, আমাকে যেতে হবে লেন্স কাট। ভাবছি একটা স্পেক্স নেব নতুন, তো ওই জন্যই আর কি লেন্স কাটে যাব। একটা স্পেক্স নেবার ইচ্ছা আছে, দেখি বাজেটের মধ্যেই নেব, কারণ আমার অলরেডি দুটো রয়েছে। বাট ওই বাইক চালানো আর ধুলো প্লাস এসব মিলিয়ে না আমার লেন্সে স্ক্র্যাচ পড়ে গেছে অনেক, তো ওই জন্য আপনার দেখতে অসুবিধা হচ্ছে। ভাবলাম যে একটা স্পেক্স এবার নেওয়াই যাক, বাজেটের মধ্যে একটা কমের মধ্যে নেব। গাইস বেরিয়েই যাম। আজকে প্রচুর গরম পড়েছে, আবার কি বৃষ্টি হচ্ছে, মানে কলকাতায় বৃষ্টি হচ্ছে আবার গরম, আবার বৃষ্টি হচ্ছে আবার গরম, মানে এরকম একটা ব্যাপার ওয়েদার চলছে, একদিন বৃষ্টি একদিন গরম। এই ছোট ছোট কার্ট টাইপের খুলেছে সব খাবারের, কি করবে আর লোকজন, চাকরি বাকরি নেই, খারাপ অবস্থা। মোমোর এত কার্ট মোমোর, কি দোকান চলতেই পারে না। এই রাস্তা ক্রস করছে কিভাবে? ও গাইস, এই তো মানে আজকে হচ্ছে বুধবার, সরি আজ মঙ্গলবার, কালকে বুধবার। কালকে আমার প্ল্যান আছে অফিস যাব। যাই হোক, তো বৃহস্পতিবার রথ আর শুক্রবার ছুটি নিয়েছি অফিস, শুক্র শনি রবি, রবি তো ছুটি, শুক্রবারটা ছুটি নিয়েছি কারণ ফ্যামিলি প্ল্যান আছে হচ্ছে আমাদের এখানেই কাছে একটা মুর্শিদাবাদ যাওয়ার। মুর্শিদাবাদ আর ওই সাইডটা হাজারদুয়ারি এসব সাইডটা যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তো ওই 2 দিন 3 দিন ভিডিও বানাতে পারবো না, ফ্যামিলির সাথে যাবো স্বাভাবিক, বাইক ছাড়া ট্রেন বুক করা রয়েছে। মানে ফ্যামিলিরই, মানে আমার বাবা মা আর হচ্ছে বাবারই ফ্রেন্ডের ফ্যামিলি মিলে আমরা যাব। যাই হোক, অনেক দিন কোথাও এমনিও যাওয়া হয় না ফ্যামিলির সাথে, তো এই যাবো। আর দেখি মনসুন তো এখন চলছে, কোথাও দেখি ছোটোখাটো কিছু রাইড বাইড করা যায় নাকি, এই আর কি প্ল্যানে আছি। অফিসে তো এখন সেরকম একটা চাপ নেই, দেখা যাক। তোমাদের সাথে আমি লেন্স কার্ডের কাজটা সেরে দেন কথা বলছি, সামনেই লেন্স কার্ডের শপ। দাঁড়াও গাইজ তোমাদেরকে দেখাই, তোমরা কেউ যদি বিরাটি এলাকাতে থাকো তো ব্রিজ থেকে নেমে এই যে মিনি বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, বাদিকে এই যে আবরণ, তারপরেই ছোট্ট করে লেন্স কার্ডের একটা শপ রয়েছে। ডান দিকে মুভি এক্সপ্রেসও রয়েছে, আমি জানতাম না, হ্যাঁ খেয়াল করিনি, সেদিন দেখলাম। যা লেন্স কার্ড কোথায়, ওই যে গাইজ লেন্স কার্ড বড় বড় করে একদম চমকাচ্ছে। দেখালাম তোমাদেরকে, মিনি বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসবে লেফটের দিকে, বিরাটি মোড়ে যাওয়ার দিকে দেখবে লেফটে লেন্স কাট। যাই হোক, আমি কাজটা সেরে দেন কথা বলছি। দেখা যাবে না,
তো গাইস, যেমনটা বলছিলাম, ফাইনালি হয়ে গেছে অর্ডার দেওয়া একদিনের মধ্যে। ভালো, বেশ এখন লেন্স কার্টের সার্ভিস বেশ ভালো হয়ে গেছে, একদিনের মধ্যে ডেলিভারি বলছে। আজকে দিলাম অর্ডার, কালকের মধ্যে বলেছে পেয়ে যাবো, বিকাল নাগাদ এসে নিয়ে যেতে। অনেক দামি দামি লেন্স বলছিল নেবার জন্য, বাট আমি বললাম না ভাই, আমার কেন কি 3-4 মাস বাদে বাদে আমি মোটামুটি চশমা চেঞ্জ করি। তো ভাবলাম যে নর্মাল একটা কমের মধ্যেই লেন্স নিয়ে নিই। আর এইটা যেটা পড়ে আছে এটা তো স্ক্র্যাচ লেগে আছে, তো ওটা পেলে পরে এইটারও ভাবছি লেন্সটা চেঞ্জ করিয়ে নেবো, দেখি। এই সামনে একটা সুপার বাইক গেল, Z800 ছিল। এই যে 1 ঘন্টা মতন লাগলো সব কাজগুলো কমপ্লিট করতে। 1 ঘন্টা না, আধা ঘন্টা, সরি, 1 ঘন্টা বলে ফেললাম, আধা ঘন্টা মতন লাগলো। ভাই আমার এই স্পেকটাতে এমন মানে স্ক্র্যাচ পড়ে গেছে যে আমি মানে কোনো গাড়ির সামনে হেডলাইটে পুরো মানে এত রিফ্লেক্ট করছে যে মানে বিশালই অসুবিধা হচ্ছে চালাতে। ওই কারণেই আর কি মেন তাড়াহুড়ো করে চেঞ্জ করা। ওইটা মোটামুটি পেয়ে গেলে পর দেন আমি এইটারও ইচ্ছা যে লেন্সটা চেঞ্জ করিয়ে নেবো। দেখি একটু বেলঘরিয়ার দিকে যাবো, একটা ছোট কাজ আছে যেটা বলছিলাম, বাইকের চেন টাইট দেওয়া এইসব। এই দেখো সামনে, ও কি মডিফাই করেছে ভাই, এটা মনে হয় Z900 গাইস। আমাদের বিরাটিতে একটাই Z900 আমি আগে দেখেছিলাম, বাট এটা তো দেখছি একদম ফুললি মডিফাই করা। এই একটা ফুচকার দোকান গাইস, বিশাল ভিড় হয়, বিশাল ভিড় হয় আমাদের বিরাটিতে। এই একটা মানে জম্মের ভিড় হয় এই ফুচকার দোকানটাতে, আর যা জ্যাম, বাপ রে বাপ। তো গাইস, জাস্ট চেনটা লুপ করানো হলো। আমার ইচ্ছে ছিল না লুপ করানো, আমার ইচ্ছে ছিল যে পুরো ওয়াশ করিয়ে দেন লুপ করানোর। ভালো নোংরা হয়েছে। তো এত ওয়েটিং, এখন বাইকের গ্যারাজগুলোর এত ভ্যালু বেড়ে গেছে গাইস, কি বলবো আর। বলছে 1 ঘন্টা দাঁড়াতে হবে নাকি চেন ওয়াশ করতে গেলে। গাইস এখন 1 ঘন্টা দাঁড়ানো তো সম্ভব না, কি বলবো আর। দেখি কাল বা পরশু তো বেরিয়ে যাবো, রথ পরশু দিন, কালকেও সময় হবে না।
এই এখন আগে যেরকম এই রাস্তাটা কি হতো বলো তো গাইস, ফাঁকা থাকতো, কারণ বেলঘরিয়া ওভারব্রিজটা বন্ধ ছিল। আর এখন কি হয়েছে, ওভারব্রিজ খুলে গেছে, তো এই জন্য পুরো ট্রাফিকটা আবার এমবি রোড দিয়ে শুরু হয়ে গেছে। সেই আগের মতন বাস যাওয়া, লরি যাওয়া সব বেলঘরিয়া ব্রিজ দিয়ে আবার শুরু হয়ে গেছে। তো লেভেলের এখন ট্রাফিক জ্যাম আবার শুরু, দেখতেই পাচ্ছ। এই এরকম আমি জ্যাম এই কল্যাণী রোডের মুখটাতে অনেক দিন আগে দেখেছিলাম, আবার এখন দেখা যাচ্ছে। মেন জ্যামটা হচ্ছে 201 বাস স্ট্যান্ডটা রয়েছে এই জায়গাটাতে, মুখটাতে। ওই বাসগুলো লোক তুলতে তুলতে যাবে, লোক তুলতে তুলতে আসবে, হাফ জ্যাম তো ওরাই করে। আর ট্রাক তো আছে, আগে তো ট্রাক মানে বাপ রে বাপ। সোদপুর ব্রিজটা বন্ধ ছিল গাইস, তখন যা খারাপ অবস্থা হয়েছিল বেলঘরিয়ার, মানে বলার মতন না। এই মানে হাজারে হাজারে ট্রাক যাচ্ছে এই রাস্তা দিয়ে। গাইজ দাও সামনে যাই, তোমাদের সাথে এই জ্যাম ফ্যাম ক্রস করে দেন কথা হচ্ছে। তো গাইজ এই 4 নম্বর রেলগেটের দিকে যাচ্ছি, আশা করি সেই আগের মতন আর জ্যামটা আর হবে না, বাট নো আইডিয়া। কারণ এই লাস্ট 6 মাস যা জ্যাম ফেস করতে হয়েছে রেলগেটের জন্য, বাপরে বাপ। এদিকটায় আসার কারণ আছে, কারণ এদিকে আমি একটা দোকানে যাবো। গাইস দেখছো কত ফাঁকা এখন। ভাবা যায় এই রেলগেট যা আধা ঘন্টা লাগতো এই রেলগেট ক্রস করতে। কতটা প্রেশার হওয়া স্বাভাবিক না, একটা ছোট রেলগেটের উপরে যদি পুরো দুনিয়ার প্রেশার পড়ে তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে অসুবিধাটা হবেই না। এটা কিছুই না, দেখতে পাচ্ছ গাইস এইটুকখানি জ্যাম, মানে কয়েক 100-200 গাড়ি লাইন পড়তো এখানে। পুরো বেলঘরিয়া বিআরটি ট্রাফিক একাই রেলগেট হ্যান্ডেল করতো। গাইস তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি, কারণ একটা ডিটেল রিভিউ নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, রাইডের থ্রু দিয়ে কথা হবে তোমাদের সাথে, নয় রথের দিন নয়তো রথের আগে বা পরে। কারণ পরে তো আমি যাচ্ছি বললাম, যেটা ফ্যামিলির সাথে যাওয়ার আছে, তো এসে তো ভিডিও বানানো হবেই, এই ডমিনারের রিভিউটা নিয়ে আসবো। চলো গাইস বাই, সবাই ভালো থাকবে, টাটা।